Hi everyone, welcome to Online Job Update. গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি তরফ থেকে ফাইনালি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ সংক্রান্ত একটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব রাজ্যের স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এছাড়া হাসপাতাল সেক্টরে বিভিন্ন রকম ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সির আপডেট, সেই আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা প্রত্যেকেই জানো, নতুন সরকার গঠিত হওয়ার পর রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সমস্ত রকম ডিপার্টমেন্টের কাছে কিন্তু চেয়েছিল যে কোথায় কত শূন্য পদ বা ভ্যাকেন্ট পদ আছে সেই রিগার্ডিং একটা আপডেট প্রকাশের জন্য। সেই সংক্রান্ত কিন্তু একটি অফিসিয়ালি নোটিফিকেশন পত্রিকাতেও প্রকাশ করা হয়েছে এবং তার সঙ্গে তোমার যে অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমেও জানানো হয়েছে কোন দপ্তরে কতগুলো করে কি শূন্যপদ আছে। কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে কোনো কিন্তু ভ্যাকেন্ট পদের যে আপডেট, সে আপডেট কিন্তু আমাদের গভর্নমেন্টকে প্রোভাইড করা হয়নি। যে কোথায় কতগুলো কি শূন্য পদ আছে সে সংক্রান্ত কিন্তু কোনো আপডেট প্রোভাইড করা হয়নি। সেই রিগার্ডিং একটি কিন্তু গুরুত্বপূর্ণ অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে করানো হয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। দেখো এইখানে কিন্তু তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবনকে কিন্তু নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, আর্জেন্ট বেসিসে প্রকাশ হয়েছে। নোটিফিকেশন নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 10 জুন 2026 তোমাদের কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু ফ্রম ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এইখানে কিন্তু চিঠিটাকে ফরওয়ার্ড করা হয়েছে তোমাদের কিন্তু ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর অফ আয়ুর্বেদা ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর অফ হোমিওপ্যাথি, ডাইরেক্টর অফ ড্রাগস কন্ট্রোল, ডাইরেক্টর অফ স্টেটস ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি, দ্য ডাইরেক্টর অফ এসপিএল পিআইএম তোমাদের এখানে ল্যাবরেটরি অ্যান্ড ফার্মেসি ফর ইন্ডিয়ান মেডিসিন, তার সঙ্গে তোমাদের কিন্তু ডাইরেক্টর অফ আইএসএম ড্রাগস কন্ট্রোল। এতগুলো জায়গাতে, টোটাল 8 জায়গাতে কিন্তু তোমাদের এই আর্জেন্ট বেসিসে নোটিশটাকে ফরওয়ার্ড করা হয়েছে এবং এর যেটা মূল নোটিফিকেশন সেখানে কিন্তু সাবমিশন অফ ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট ফর ফিল আপ দ্য ভ্যাকেন্ট পোস্ট, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমরা পূর্ববর্তী নোটিফিকেশনে দেখেছিলে সমস্ত রকম ডিপার্টমেন্ট মিলে তোমাদের রাজ্য পুলিশ, পুলিশের কনস্টেবল, কলকাতা পুলিশ, ড্রাইভার, ফরেস্ট গার্ড, জেল ওয়ার্ডেন, এক্সাইজ, এছাড়া তোমাদের মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস অফিসার, আইসিডিএস সুপারভাইজার, ফায়ার অপারেটর, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলের যে তোমাদের শিক্ষক মহাশয়, তারপরে তোমাদের এসএনএলটি, তাছাড়া তোমাদের পুরসভা, অঙ্গনওয়াড়ি কর্মী, গ্রুপ ডি, জেলা আদালত, সব জায়গা থেকে কিন্তু ভ্যাকেন্ট যে পদের তালিকা, সে তালিকা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সব মিলে টোটাল কিন্তু 2,51,066টি শূন্য পদ কিন্তু আছে বলে বোর্ডের তরফ থেকে ফাইনালি আমাদের গভর্নমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেই রকমই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু কোনোরূপ আপডেট দেওয়া হয়নি। সেই রিগার্ডিংয়ে কিন্তু আবার এই ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট ফিল আপ ভ্যাকেন্সি পোস্ট, সেই রিগার্ডিং কিন্তু আবার একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং এইখানে তোমাদেরকে মূলত জানানো হয়েছে দ্য রেফারেন্স নাম্বার কপি অফ দ্য লেটার অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল বিং, তোমাদের কিন্তু একটা নোটিফিকেশন নাম্বার দেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট লেটারের নাম্বারটাও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, যেটা তোমাদের 27 মে 2026 প্রকাশ করা হয়েছিল এবং আগের নোটিফিকেশনটা কিন্তু 22 মে প্রকাশ করা হয়েছিল, যেটা তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কিন্তু ভ্যাকেন্সি স্ট্যাটাস দেওয়ার জন্য জানানো হয়েছিল। তারপরেও কিন্তু আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু কোনো
মানে কারণবশত সেই স্ট্যাটাস রিপোর্ট প্রোভাইড করা হয়নি। তো সেই রিগার্ডিং আবার কিন্তু একটা নতুন সার্কুলার জারি করা হয়েছে এবং এইখানে ডাইরেক্ট টু রিকোয়েস্ট টু ইউ টেক এ ফার্দার কোর্স অফ অ্যাকশন তোমাদের কিন্তু এখানে জানানো হচ্ছে ফর ফিলিং আপ ভ্যাকেন্ট পোস্ট অ্যাজ দ্য স্টেট গভর্নমেন্ট ইজ ডিসাইডেড টু তোমাদের ইনিশিয়াল টু প্রসেস ফিল আপ দ্য ভ্যাকেন্ট পোস্ট অ্যাক্রস ভ্যারিয়াস ডিপার্টমেন্ট। এখানে শুধুমাত্র যে নার্সিং ডিপার্টমেন্টেরই আছে সেরকমটা নয়, মানে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন রকম ডিপার্টমেন্টের থেকে কিন্তু এই আপডেট চাওয়া হয়েছে ইন সফট কপি অনলি অ্যাজ তোমাদের এক্সেল সিটে চাওয়া হয়েছে 2 সিট, একটা হচ্ছে ডাইরেক্টরকে, একটা হচ্ছে তোমাদের রিজিনাল অফিসার, এই 2 জায়গাতে কিন্তু ফরওয়ার্ড করতে বলা হয়েছে। উইদিং অলরেড দ্য টেমপ্লেট ইনসেট ফাইন্যান্স ডিপার্টমেন্টস এবং এখানে তোমাদের জানানো হচ্ছে সমস্ত রকম ডিপার্টমেন্ট কমপ্লিট অল স্টাফ ইনক্লুডিং ক্লারিক্যাল, নন মেডিকেল, মেডিকেল, নার্সিং, তারপর তোমাদের ফার্মাসিস্ট এবং প্যারামেডিক্যাল স্টাফ, মোটামুটি তোমাদের যত সব ডিপার্টমেন্ট আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, তাছাড়া তোমাদের ফার্মাসিস্ট, নার্সিং, মেডিকেল, নন মেডিকেল সমস্ত রকম ডিপার্টমেন্ট থেকেই কিন্তু ভ্যাকেন্ট পদের জন্য কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে এবং এখানে কিন্তু নট ইনস্টিটিউট ওয়াইজ বা সিঙ্গেল কম্পিটেন্সি সিট ফ্রম ইচ ডাইরেক্টর এবং উইদিন 12 জুন 2026 আজকের মধ্যেই তোমাদের কিন্তু এই ভ্যাকেন্ট পদের তালিকা বোর্ডের তরফ থেকে জানা হয়েছে এবং এখানে কিন্তু বোর্ড ডিরেক্টলি মেনশন করে দিয়েছে দিস মে প্লিজ ট্রিট অ্যাজ ভ্যারি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট, কারণ এই ভ্যাকেন্ট পদের উপরই ডিপেন্ড করে তোমাদের কিন্তু আসবে ভ্যাকেন্সি, যে কতগুলো শূন্য পদ আছে অ্যাকচুয়ালি তোমাদের নার্সিংয়ে, ফার্মাসিস্টে, প্যারামেডিকেলে, মেডিকেলে, নন মেডিকেলে কোথায় কতগুলো করে শূন্য পদ আছে সেই আপডেট পাওয়ার পরে তোমাদের কিন্তু নতুন নোটিফিকেশন জারি করা হবে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট বিভিন্ন রকম মাধ্যম থেকে একটা আপডেট পাওয়ার পর বিভিন্ন রকম জায়গাতে জানাচ্ছে। এরা কোথাও বলছে আগের মতনই 5000 ভ্যাকেন্সি আসবে, কেউ বলছে 10,000 ভ্যাকেন্সি আসবে, কেউ বলছে 20,000 ভ্যাকেন্সি আসবে। তো আলটিমেট এই ভ্যাকেন্ট পদ কতগুলো কোথায় আছে তার আপডেট বোর্ডের কাছে প্রকাশ হওয়ার পরেই কিন্তু অফিসিয়ালি তোমাদের নোটিফিকেশন আসবে এবং তখন তোমরা জানতে পারবে যে ফাইনাল তোমাদের ভ্যাকেন্সি কতগুলো আসতে চলেছে। এবং তোমরা আগেই জেনেছো 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু করে দেবে বোর্ডের তরফ থেকে। এটা কিন্তু ডিরেক্টলি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু জানিয়ে দিয়েছে। মূলত তোমাদের নার্সিং এবং মেডিকেল সেক্টরের জন্য এটা কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যে করবে বলে আপডেট প্রোভাইড করেছিল আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়। অতএব তোমরা আর দেরি না করে তোমরা তোমাদের প্রিপারেশন লেভেল স্টার্ট করে দাও। যারা যারা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ডের তরফ থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স এবং তোমাদের সিলেবাস কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু মক টেস্টেরও কিন্তু সুবিধা থাকছে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর সিবিটি বেস এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আশা করি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আর্জেন্ট বেসিসে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তোমাদের ভ্যাকেন্সি রিগার্ডিং সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।